কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। আজকে একদম সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সেই স্পেশাল দিনটা কি বলো তো? এই যে এনার চেহারাটা দেখুন। আজকের দিনে এই স্পেশাল দিনটা আজকের দিন না হলে আমার জীবনে ইনি আসতেন না, তাই তো? তো আমার প্রতি পরমেশ্বরের আজকে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তোমরা সকলে সবাই একটু আশীর্বাদ করো। ছোটরা কি জানে ভালোবাসা জানিও, বড়রা আশীর্বাদ করো, ঠিক আছে? সারা জীবন যেন খুব ভালো থাকে, সুখে থাকে, সব শখ ইচ্ছা আবদার সব যেন পূরণ করতে পারি। তোমরা পাশে থেকো। অনেকগুলো দিন পর আবার সামনে আসলাম আমরা দুজনে একসাথে। তো আবার সেই তুতলে যাচ্ছে, কথাও তুতলে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই আমার বাপের বাড়ি। তো ব্যাকগ্রাউন্ড অনেকটাই চেঞ্জ হয়েছে, কারণ একদম ওলট পালট করে দিয়েছি। এই ঘরের জিনিসপত্র ওই ঘরে, ওই ঘরের জিনিসপত্র ওই ঘরে, এই ঘরে। তো তোমাদের দাদাভাই আর আমি মিলে এক সপ্তাহ ধরে এদিক ওদিক করছি। তো বাড়িতে প্রায় 1 মাস এবার ভেবেছিলাম এবছরের জন্মদিনটা কিছুই করব না, টুকটাক যতটুকু না করলে না। তো প্রায় 1 মাস ধরে মনটা খারাপ, প্রায় 1 মাস ধরে আমার বাবার শরীরটা খারাপ, অসুস্থ। তো বাবার হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়ে, অতিরিক্ত হাই প্রেশার থেকে স্ট্রোক করে ফেলে। তো 1 মাস ধরে বাবা ধরো বিছানায়। তো মনটা সবারই খারাপ। তো যাই হোক ভাবলাম, বিশেষ করে তোমার দাদাভাই বললো যে আজকের দিনটা যতটুকু না করলে না করো, তাও বাবা খুশি হবে, যেহেতু প্রতি বছর বাবা হাতে করে করে। তো যদি না করলে তখন ভাববে যে আমি অসুস্থ বলে, আমি পারছি না বলে কেউ করছে না। তো এই দিনগুলো আমাদের বিবাহবার্ষিক, জন্মদিন, যেটাই বলো, মানে যেগুলো স্পেশাল দিনগুলো, তো বাবা খুব এনজয় করে, আনন্দ করে, বাবা নিজের হাতে সব কিছু করে। তো চেষ্টা করছি যতটুকু আমরা নিজে মানে বাবাকে খুশি করার, মেন কথা। তো তোমাদের দাদাভাইয়ের একদম ইচ্ছা ছিল না, একদমই ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না। তো বাবার জন্য আরও ভাবলাম যে যতটুকু না করলে না, একটু করি। তো সকাল সকাল মা ওই বাড়ি থেকে চলে এসেছেন, মানে আমার শাশুড়ি মা। তো আমার শ্বশুরমশাইয়েরও আসার কথা ছিল, কিন্তু একটু কাজের খেঁচে আসতে পারেননি। তো মা অলরেডি ওইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। একদম সকাল সকাল তোমাদের ব্লগটা মানে শুরু করলাম। এখন তোমাদের দাদাভাই যাবে বাজারে, মাছ টাছ কিনে আনবে, যেহেতু আজকে মাংস টাংস তো আমরা করি না, জন্মদিনে মাংস করে না, মাছ। তো অনেক বকবক করে ফেলছি, কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই অনেকটা বলে ফেলছি। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, স্পেশাল চেষ্টা করবো সবকিছু শেয়ার করব। হ্যাঁ চলো, পরে আসছি আবার। তো এই দেখো বন্ধুরা, মা সকাল সকাল চলে এসছে। কালকে আসার কথা ছিল, কালকে আসতে পারেনি। কালকে এখানে খুব মেঘ ডাকছিল, বৃষ্টি হচ্ছিল। টাটা টাটা করে দাও, তার জন্য আসতে পারেনি। এসে মা দেখো পায়েস বসিয়ে দিয়েছে, ওদিকে ভাত হচ্ছে। টুকটাক আমি এবার কাটাকাটিগুলো করে গুছিয়ে দেবো, তারপরে রান্নাবান্না শুরু হবে, তাই তো? একটু হাই করে দাও। অনেক দিন পর সামনে, ভিডিও তো আর করাই হয় না খেঁচাবেচার মধ্যে। তোমার দাদাভাই আসুক, তারপরে আবার হবে। আমাদের ছাগলও কমে গেছে বন্ধুরা, দেখো ওই 3টে আছে, সব ছাগল বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে বাবা একটু দেখো, তাকাও। এখন শরীর ভালো আছে তো? অনেকদিন পর আবার ভিডিও শুরু করলাম। এসো, এই দেখো সর্দার চলে এসছে। কি আছে তোমার পুটলিতে? এই দেখো, আমরা টক হবে বলে আমরা আনতে গেছিলাম। চেয়ারটা দাও, বসে নিচে বসতে হবে না, নিচে অসুবিধা হবে। চেয়ার দাও, চেয়ারে বসো বাবা। আস্তে ম্যাডাম, সব কাটাকাটি হচ্ছে, জোগাড় জানতি হচ্ছে। এখানে পটল কাটা হয়েছে, করলা কাটা হয়েছে, এখন আলু কাটা হচ্ছে, এগুলো সব ভাজা হবে। তোমার দাদাভাই বাজার করে নিয়ে আসলো মাছ, দই মিষ্টি নিয়ে আসা হলো। এদিকে মায়ের মনে পায়েস হয়ে গেল। আমি এবার এদিকে ঝটপট খুঁজি দিলে মা রান্না করতে পারবে।
কত দূর হলো গো? কি কি হলো? সব হয়ে গেছে, দেখো একবার একটু কাছ থেকে দেখো কত রকমের ভাজা আছে জানো। এখানে কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা কি আমরা টক হবে না, আমরাটা ভাজা হয়ে যায়। আর ওইদিকে ডাল, এরকম শাক, শাকটা হবে তাহলে 5টা করতে করতে 7টা হয়ে গেছে। মা ওইদিকে মাছ ভাজছে, ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এক ডালও হয়ে গেছে, ওইদিকে মাছ ভাজছে, আর এই ভাজাগুলো করবে। 7 রকম পদ বাবা, করতে করতে বেশি হয়ে গেলে করেই গেল। আর এটা মাছের জন্য টমেটো কাটছি, আমরা তো বন্ধুরা এখনকার আপডেট একটু দিয়ে দিই। এই যে তোমাদের দাদাভাই দেখো স্নান টান করে একদম নতুন জামা প্যান্ট পরে সাজুগুজি হয়ে একদম রেডি, বার্থডে বয় রেডি। চলে আসো, কেমন লাগছে? আর ওইদিকে রান্না হয়ে গেছে, চলো দেখাচ্ছি। তো সবাই রেডি, সবাই স্নান টান করে রেডি, আমি ধাঙর হয়ে আছি। সব হয়ে গেছে তোমার? কি কি হয়েছে? শুধু দেখো শাকটা বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে। এখানে ওই আমরা টকটা হচ্ছে, আর বাদ বাকি এখানে আছে। যখন সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে তখন তোমাদের সবটা শেয়ার করবো কী কী হলো না হলো। সবারই স্নান টান হয়ে গেছে, এবার আমি এবার স্নানটা করি, নাহলে এদের সাথে মানাচ্ছে না, আমাকে নেবে না এরকম। তো চলো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। বলো ধন্যবাদ ধন্যবাদ, একটু ভালো করে আশীর্বাদ করো। মা আসো, মা ভালো। দেখো তোমাদের দিদি ভাই যে আমারই তো জন্মদিনে যাবো, নতুন শাড়ি পরেছি। সবাই নতুন শাড়ি, শাড়ি না ড্রেস করছে, আমি পরবো না। চলো একদম স্নান টান করে রেডি, এবার খাবার দাবারগুলো এবার সাজিয়ে গুছিয়ে দিই, ঠিক আছে? চলো শাকটা দাও একটু বেশি দিয়ে না, অল্প অল্প দিয়ে। আর দেবো না শাক, আলু ভাজা আর দেবো। বন্ধুরা ফাইনালি সাজিয়ে গুছিয়ে দিয়েছি একদম, তাই তো? বার্থডে বয় বসে পড়েছে খাওয়ার জন্য, এবার সবাই একা একা খেতে দেবে। তো দেখে নাও, ডাল, মাছের ঝোল, আমরা চাটনি, পায়েস, দই, মিষ্টি, আর এদিকে আছে শাক, লাল শাক ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ব্যাস আপাতত এইটুকুই। তো চলো সবাই শুরু করে দাও।
I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you are behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you ডাউনলোড বাবা ডাউনলোড to take the back. I want you to feel free from the chains that last, and to believe in what you got and it was built to last. পারবে না। উড়িয়ে দিচ্ছে না। হয়ে গেছে, ওই কারোর বিয়ে হয় না। না 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 কোনো সবারই আশীর্বাদটা পেয়ে যেত। বাবা একবার তাকিয়ে তো, ছবি তুলবো। তাকাও, সবাই তাকাও। মাকে আলাদা নিমন্ত্রণ করতে বসে বসে তাপটা দিল, তাপটা দিল দেবে। জল খাইতে হবে, জল খাইতে হবে। শর্টকাট ঠিক আছে। একটা তাকাও, ছবি তুলে দিই, ওটা দাও দিই, তাকাও। ঠিক আছে, জল খাই দিও। সব গোটা গোটা মিষ্টি খাওয়াচ্ছে নাকি? খাবেন? আমাকে তো একটু খাওয়াতে পারো, ধরো। কেকটি দেখো কত দিল, আমি দেবো দেবো। কেকটি তুই ভেঙে খাওয়াইছি বলো। পানিটা খান, হয়ে গেছে, ঠিক আছে। মিষ্টি দই খাইলি না একটু? এবার শুরু করে দাও খেতে। না, এবার আপনি শুরু করে দিতে পারেন। আপনাকে অনুমতি দেওয়া হলো, খেতে শুরু করুন। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। হ্যাঁ, ফ্যানটা চালু দিন। প্রদীপটা ঘরে রেখে আসতে। আজ তো আর আমার দাম নেই, তো একটু পাশে বসে যদি কিছু কিছু পাই। এতগুলো খেতে পারবে নাকি? ভাগ টাক দাও, উল্টো হবে, উল্টো হবে। চলো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম এইমাত্র, একটু রেস্ট নেব। সকাল থেকে অনেকটাই ধকল চলছে, তো তোমাদের দাদাভাই একটু কাজ আছে, তো তার জন্য সকাল সকাল
তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সারলাম। তো দেখি সন্ধ্যেবেলায় যদি ও তাড়াতাড়ি আসে তাহলে একটু ছোট করে একটু কেক টেক কাটার ইচ্ছা আছে। তো তোমাদের দাদাভাই তো বলছে যে এবছর আর কিছু করতে হবে না, যেহেতু বাবার শরীরটা ভালো না। তো সবারই মন মেজাজটা খুব একটা ভালো না, চেষ্টা করছি হাসি খুশি থাকার, ভালো থাকার, যাতে বাবা ভালো থাকে। তো বাবার না হঠাৎ করে এই জিনিসটা, মানে অতিরিক্ত গরমে অতিরিক্ত হাই প্রেশার, তারপরে হসপিটালে স্ট্রোক, হঠাৎ করে ব্রেন স্ট্রোক। ভাবতেই পারিনি যে এত বড় মানে জিনিসটা ঘটে যাবে। তো এই নিয়ে বাবার আজকে প্রায় 25 দিন হয়ে যাবে। তো বাবাকে নিয়ে পড়ে আছে। তো জামাই ষষ্ঠী ব্লগ করেছিলাম, তো সেইগুলো যে তোমাদের এডিট করে তোমাদের শেয়ার করবো বা কিছু, ওসব কিচ্ছু হয়নি। মোবাইল হাতে নেওয়ার তো সুযোগ হয়নি কখনো। তো যাই হোক, ফাইনালি ভাবলাম জন্মদিনের কিছু মুহূর্ত তুলে রাখি, যদি তোমাদের শেয়ার করতে পারি। জানি না এই ব্লগটা কবে শেয়ার করব, তো চেষ্টা করব তাড়াতাড়ি করার। আর আজকে হচ্ছে তোমার আগস্টের 3 তারিখ, তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন হচ্ছে আগস্টের 3 তারিখ, আর আমার 22 তারিখ, তো আমার একটু দেরি আছে। তো যাই হোক, দেখতেই পেলে ছোটো করে টুকটাক এখনও অবধি যা যা করলাম সবটাই শেয়ার করলাম। এরপরে দেখি যদি কিছু করতে পারি অবশ্যই তোমাদের শেয়ার করব। দেখা যাক কতদূর কী হয়, এখন দেখি কিছু বলছি না। তো চলো সঙ্গে থাকো, হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা নতুন আইটেম দেখো কি হচ্ছে, দেখো আমরা কাজ করছি, তোমরা করেছো এর আগে তোমাদের? দেখো শিখে নাও যারা যারা পারো না। এটা হচ্ছে চাল ভাজা, শর্টকাটে চাল ভাজা। এই দেখো ওটা একদম ভালো, এটা একটা। এরপর আমি ছোলা ভাজা, ছোলা দেখি তো, চাল ভাজা ছোলা ভাজা বাবা খেতে চাইছে। সন্ধ্যাবেলায় আমরা এখন মা মেয়ে মিলে এসব করছি। দেখো এবার ছোলা ভাজা হচ্ছে। তো তোমরা এভাবে কারা কারা এভাবে ছোলা ভাজো, চাল ভাজো অবশ্যই কমেন্ট করো। আর যারা জানো না তারাও শিখে নাও, এভাবে করতে হয় ছোলা ভাজা আর চাল ভাজা, তাই তো। সন্ধ্যাবেলায় মা মেয়ে চাল ভাজা আর ছোলা ভাজা করার পরে চলে এসেছি রাত্রের খাবারের আয়োজনে। তো রাতের খাবারে থাকছে লুচি, ছোলার ডাল, দই, মিষ্টি, পায়েস। আর এরা হচ্ছে আমার দাদা, বৌদি আর পুচকি, দাদার মেয়ে। তো চলো বৌদি একটু তাকাও তো, কেক যখন কাটবো একটু ভিডিও করবো। হবে ভিডিও করবো তো, ভিডিও করবো তো মা, তাকিয়ে আছে। তুই ফাটিয়ে দিচ্ছিস নাকি রে সব? এদিকে কি হচ্ছে দেখো, ছোলার ডাল হচ্ছে, এদিকে লুচি হচ্ছে না, লুচি কাটা হচ্ছে। এবার আমরা এখন ঘর সাজাবো, চলো বৌদি। তোমার সামনে তো কথা বললো, কিচ্ছু বলিনি, এক্ষুনি করলাম। নেই 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 নেই, এর বেলুন ফুলানোর একটা কি পাওয়া যায় বলো? কি খুশি, নাচো 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 নাচো। গান ছাড়াই আমার মেয়ে নেচে ফেলছে, আমার ছুনামাটা নেচে ফেলছে গান ছাড়াই। আনন্দে ভালো। আমাদের ঘর সাজানো, নামে ঘর সাজানো হয়েছে, লোকই আসছে না। দেখি কেকের 12টা বেজে গেছে বন্ধুরা। আমাদের পুচকিটা ফেলে দিয়েছিল, ব্যাস। হাতে তালে মা আসো, তোমরা আসো, বসে যে ফট করে বসে করে মা, চল তোমার ছেলের পাশে যাও। বৌদি যাও তাহলে বসবে ও।
বৌদি বসো। তোলা হয়ে গেছে, যখন একটু ভিডিও, ও কেক কাটবে, ভিডিও করবো। বাবা এখানে থাকবে? এই তো হয়েছে হয়েছে, সব হাত তালি দেবে। হ্যাঁ কি বলে হ্যাপি বার্থডে হ্যাঁ, যখন কেক কাটবে তখন হাত তালি দেবে। মুখটা আমার জ্বলে গেল। এরকম থাকবে না, পেছনে ক্যামেরা করবো। কেকটা কাটা, দাঁড়াও। মুখ লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগছে নাকি? হ্যাপি বার্থডে হবে। হাততালি হাততালি দাও সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। এবার হ্যাঁ, গানটা হলে ভালো দেবো, ঠিক আছে? খাও খাও, তোমার তোমার জন্মদিন, তুমি একটু খাও। হ্যাপি বার্থডে গান দে মোবাইলে, আমি তো মোবাইলে সব হ্যাপি বার্থডে মোবাইলে গান, হ্যাপি বার্থডে সব। আবার চলে আসছিস কেন তুই? ওখানে বস না আমি আর বলবো না, তুই। কেকটা দাদাকে খাই দাও তো, তারপর সবাইকে খাওয়া। ঘুম না ও নে 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 নে, তুই নে তুই নে, খাই দিচ্ছে নে। আমি নিচ্ছি, আমি নিচ্ছি না না আমি নিচ্ছি, আমি একটু ভাবে খাওয়ানো বিষয় আমি দিচ্ছি না আমি নিচ্ছি একটু হাতে মন দিয়ে খাওয়ানো। একটু আজকের দিনে খাই দিচ্ছে, একটু খাওয়াতে হয়, খেতে হয়। এই তো তো খাজা ও ওর পেটে, তোর পেটে খাচ্ছে নাকি? না তুমি না, লজ্জা করছে না না, জামাই শাশুড়ি এটা দাও দো। না, একটু খাওয়াই যে আমি দিচ্ছি, আমি আমি কি এত সেই ক্রিম আছে, জিনিস ক্রিম ছাড়া হয় নাকি? মেরে না তেল তেল দিয়ে রাখি জিনিস না, আমার তি ভালো করে ওরা একটা অস্ত্র। আমার জন্মদিন নাকি? হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, বল শুভ জন্মদিন। তোর মুখটাই তো ওইদিকে। হ্যাঁ এবার ঠিক আছে, এতক্ষণে পাইলাম, এতক্ষণ তো ওইদিকে ছিল। হয়ে গেছে। ও ফোনটা বাকি ছিল। গজে তো লাগালে হয়নি। তুমিও না কিছু না, অবশ্যই লজ্জাতে লাল হয়ে গেল। শাশুড়ি না না এই জিনিস। কাকা কি হয়েছে না কাকা? তোর গানটা বাদ দিয়ে গেল, তোর গানটা বাদ দিয়ে কাকা গেল। কাকা চলছে কেমন ধর্মেরি ঝুপ পেয়ে চলতেছে কাকা, ধর তাড়াতাড়ি ছুটছে, আমি একটু বল পেয়েছে বলে ঘুম চলে এসছে, আবার কি 11টা বাজে। রঙের ব্যাধি। অন্যরা সাড়ে 9টার সময় ঘুমাই, খেতে বলছে একটা কাকাকে পড়াবো, একটা ওকে পড়াবো বলে। আজকে আমাদের জন্মদিনের খাবার এই শেষ পর্ব চলছে। বারবার ভিডিও করতে ভুলে যাচ্ছি। অর্ধেকে মানে খাওয়া যাচ্ছে, তখন আমার মনে পড়ছে যে একটু ভিডিও করা হয়। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আমার হয়ে গেছে, আর মার আর খাচ্ছে, বাবার খাওয়া গেছে, সবার হয়ে গেছে খাওয়া। আর এই যে বার্থডে বয় এখন শুয়ে পড়েছেন, এই খালি গায়ে আছে, খালি মুখটুক দেখে না। তো বন্ধুরা ফাইনালি আমাদের রাতের খাবার কমপ্লিট হয়ে গেল। কি কি খেয়েছি তো দেখতেই পেলে, লুচি, ছোলার ডাল, দই মিষ্টি, আর কি পায়েস, এই দুপুরবেলাকার যেসব খাবার দাবার ছিল ওইসবই খেলাম। তো রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই ছিল না, একটা কাজে গেছিলো। তো কাজ থেকে এসেই খুব তাড়াহুড়া করে, আর একটু হলে আর 1 ঘন্টা পরে 12টা বেজে যেত। তো আমার দাদা বৌদিকে দেখলে, আমার ওটা জেঠুর ছেলে আর বৌমা আর পুচকুটা ছিল। তো বেশ মোটামুটি এই বছর করবো না করে ওরাই সব কিছু আয়োজন করেছে, কেক আনা থেকে বেলুন আনা থেকে, আবার ওরাই সাজিয়ে টাজিয়ে সব কিছু করে গেছে। ভাবলাম এবছর কিচ্ছু করবো না, তো টুকটুক করতে করতে অন্যবারের তুলনায় এবারই ভালো হলো না, এবারই ভালো হলো। তো যাই হোক, আর এই সারাদিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম যতটুকু পেরেছি। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো
ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তো খুব চেষ্টা করব তাড়াতাড়ি এই ব্লগটা তোমাদের পাবলিশ করার। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর লাস্টবার বলি হ্যাপি বার্থডে, এখনও টাইম আছে, হ্যাপি বার্থডে। আর তোমরাও তোমার দাদাভাইয়ের জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে, বড়রা আশীর্বাদ করো যেন খুব খুব ভালো থাকে, সুখে থাকে। ঠিক আছে, আর বেশি বকবক করছি না, বোর হয়ে যাবে। টাটা, গুড নাইট। গুড নাইট।